ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো পার্শে মাছের সর্ষের ঝাল। সর্ষে ও টমেটো দিয়ে এই মাছ আমি রান্না করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি পার্শে মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের স্বাদ মতো নুন ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ মেশানো হয়ে গেলে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছ ভাজার সময় কড়াইতে জড়িয়ে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবেন। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটি বাটিতে কিছু মশলা জল দিয়ে গুলে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলোকে গুলে নেব। এতক্ষণে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোর উল্টো পিঠও ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর উল্টো দিক ভাজা হতে থাক, ততক্ষণে সর্ষের পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে। এখানে মোটা দানা কালো সর্ষেটি নিয়ে নেবেন। সরু দানা কালো সর্ষের থেকে মোটা দানা কালো সর্ষের টেস্ট ভালো হয়। দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ নুন। সামান্য জল দিয়ে এর একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। মাছগুলো দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন রসুন বাটা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। রসুনের কালার বাদামি হওয়ার আগেই ওর মধ্যে গুলে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। রসুনের কালার চেঞ্জ হতে শুরু করেছে। এখন এর মধ্যে গুলে রাখা মশলার পেস্টটি দিয়ে দিলাম। মশলাগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেব। লো আঁচে প্রায় 1 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো নুন। এগুলোকেও তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখন এগুলোকে 2 থেকে 3 মিনিট কষে নেব। ভালোভাবে মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। দিয়ে দিচ্ছি সর্ষের পেস্টটি। সর্ষের পেস্টটি দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সি জারটিকে অল্প জল দিয়ে ধুয়ে পেস্টটি দিয়ে দিলাম। এখন ভালোভাবে জলের সাথে সর্ষের পেস্টটি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ হাই করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটি ফুটতে শুরু করলে ওর মধ্যে মাছগুলো দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে মাছগুলোকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 4 মিনিট পর মাছগুলোকে হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভি একেবারে ঠিক। ঠান্ডা হয়ে গেলে এটি আরও একটু টেনে নেবে। এরপর মাছগুলোর উপর ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকে হালকাভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই সময় বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এখানে হালকাভাবেই মিশিয়ে নিতে হবে। এভাবে পার্শে মাছের সর্ষে ঝাল আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, সত্যিই খেতে অসাধারণ হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। এখনের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।